জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো। আজ আমার একাডেমির পক্ষ থেকে যে টাইমিং ট্রায়াল নেওয়া হবে 5 কিলোমিটার, সেই জন্য আমি আমার সমস্ত স্টুডেন্টকে আজকে একত্রিত আনার চেষ্টা করেছি এবং তাদের হাতে বিপ নম্বর প্রদান করছি। তাদেরকে বিপ নম্বর প্রদান করছে আমার একাডেমির একটি স্টুডেন্ট মনিরা খাতুন। তাকে বলা হয়েছে, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে তুমি তোমার প্রতি দাদাদের একটি করে বিপ নম্বর দাও। আর এই বিপ নম্বরের সঙ্গে আমার জীবনের রক্তের সম্পর্ক আছে। আমি আজ পর্যন্ত যত আমার লাইফে খেলা করেছি, আমি এই বিপ নম্বরগুলো প্রতিটা অর্জন করে রেখে দিয়েছি বাড়ি। আজকে সেই বিপ নম্বরগুলো এদেরকে দিয়ে আমি কাজে লাগাতে পারছি। এবার আমাদের বিপ নম্বর পর্ব শেষ হয়ে গেল। এরপরে আমাদের সমস্ত একাডেমির ছাত্রদের নিয়ে হাইট মাপা হবে। এটি আমাদের স্টুডেন্ট তন্ময় সান্যালের হাইট ফিট। তারপরে প্রস্তুতি থাকবে আমাদের দ্বিতীয় ব্যক্তি আসছে শুভ তো হাইট অনেক 178, শুভ ফিট। তারপরে এরপরে আমাদের মিনময়, যে এক এক করে যে আমার একাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের আজকে হাইট মাপা হচ্ছে। এটি আমাদের মিনময় খুব ভালো দৌড়ায় ও আর্মির জন্য ট্রাই করছে। এটি আমাদের সুদীপ গাইন। এরপরে তোমাদের আকর্ষণীয় যে থাকবে সে হচ্ছে আমাদের মাঠের সবচেয়ে বিগ ম্যান। এটি আমাদের পাত্র। এর হাইট হচ্ছে 190 সেন্টিমিটার। এ তো নাম আপলেই হবে আমাদের পাত্র। তারপর আমাদের রাজ। এই যে আমাদের ম্যাডামদের বসিয়ে দিয়েছি, এরা খাতা কলম নিয়ে লিখছে যে কার হাইট আমি ওখান থেকে অ্যানাউন্স করছি, সেই অনুযায়ী লিখছে। এটা আমাদের রাজ চক্রবর্তী। তারপরে আমাদের এই জাহির ভাই, যে এদের হাইট সব ফিট, তাও একবার করে হাইট মাপার চেষ্টা করছি। তারপর আমাদের জসিম ভাইকে হাইট মাপছি। জসিম ভাইয়ের পরে আমাদের সনজিৎ আছে, সনজিৎকেও হাইট মাপার চেষ্টা করছি। এই যে সনজিৎ এখনও এই সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখনও এর 18 বছর বয়স হয়নি। তাও বলছি যে তুমি দাদাদের সঙ্গে ট্রাই করো। এই যে আমাদের আফিফ অগ্নিবীরের জন্য চেষ্টা করছে। এই যে আমাদের আজমাত ভাই সবে মাধ্যমিক দিয়েছে, অল্প বয়স, খুবই ভালো স্টুডেন্ট। এবার আমাদের অভিকও এবার মাধ্যমিক দিয়েছে। তারপরে আমাদের আসছে আমাদের যে রোহান আসবে। এরপরে আমাদের রোহান এমনি ভালো, কিন্তু রোহান একটু দুরন্ত খুব। এই যে আমাদের রোহান। দেখো আর একটা স্টুডেন্টের হাইট মাপছি, যে ওদেরকে বলছি তোমরা যেভাবে হাইট মাপা হয় ওদের প্রত্যেকের জুতো হাতে রেখে রাখার কথা বলেছে। এবার হয়তো 175-এর উপরে হাইট রাজা। সুদীপের হাইট মাপা হচ্ছে। সুদীপের পরে আমাদের সায়ন অপেক্ষা করছে। সায়নের হাইটও 173 প্লাস। সায়নও খুব ভালো ঠান্ডা শিষ্ট। সায়নের হাইট ফিট। আমি প্রত্যেকে বলে দিচ্ছি, ওদিকে আমার ম্যাডামদের বসিয়ে রাখা হয়েছে, ম্যাডামরা হাইট লিখছে যে নাম অনুযায়ী। এটি আমাদের আলামিনও মাধ্যমিক দিয়েছে। এদিকে শুভ্র সানারও যে 319 নম্বর বিপ নম্বর পেয়েছে। এবার আমাদের যে একনিষ্ঠ কর্মী রাজেশ বিশ্বাস, রাজেশকে খুব সুন্দর লাগছে তো দেখি হাইট ম্যাপে। রাজেশের 144 নম্বর বিপ, রাজেশের 171 হাইট। রাজেশ হাইট নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু হাইটটা যথারীতি বেরিয়ে গেছে। আবার আমাকে বলার চেষ্টা করছিল যে দাদা আমার হাইট কতটা। এবার আমাদের কুদ্দুস ভাই খুব সুন্দর দৌড়ায়। কুদ্দুস ভাইয়ের হাইটটা একটু কম। কুদ্দুস ভাইকে বলা হয়েছে তুমি বেঙ্গলের জন্য একটু পড়াশুনো করো। এটি আমাদের রাহুলের সব কিছু ঠিক আছে, রাহুলের একটু বুকের চেষ্টা কম। এরপরে আমাদের শুভজিৎ ভাই খুবই ঠান্ডা শিষ্ট স্টুডেন্ট। শুভজিৎ ভাই যে বেঙ্গলের জন্য চেষ্টা করতে। শুভজিৎ ভাইয়ের 538 নম্বর বিপ নম্বর। এবার তারপরে আমাদের মনিরা চলে এসছে।
মনিরার হাইটটা খুব সুন্দর হাইট 165। মনিরার সব ঠিক আছে, কিন্তু ও বই পড়বে না, তার চেষ্টা করছে আগের চিকিতে। এবার আমাদের মাঠের সবচেয়ে জিনিয়াস ছেলে দিবাকরের এখনও হাইট মাপছে, তা ওর মনের মধ্যে যখন দেখা আমাদের রাজেশের বুকটা খুব সুন্দর, ও বুক ফোলাতে স্মার্ট। পাশের জন দেখছে ওর বুকটা কত হয়। রাজেশ ফুলিয়ে দিয়েছে, প্রথমবারে হয়নি। আমি বললাম এইভাবে ফুলালে হবে না, তোকে
তাহলে শিখবে কি করে? মানুষের ভুল অবশ্যই প্রয়োজন। এরপরে সবাই প্রস্তুতি নিচ্ছে যে ওরা একমাত্র যে আশা করে আসে যে দাদা কখন বাঁশি দেবে, যে বাঁশি দিলে পর আমি স্টপারগুলো ঠিক করে নিচ্ছি, যে স্টপার দেখছি। এবার আমি এক সাইডে চলে এসেছি। এবার যে ওদের স্টার্টিং পয়েন্টে যে ওদের সব পজিশন নিয়ে দিচ্ছি, যে রান স্টার্ট হলো, যে প্রথমে সবাই যে যার মতন বেরিয়ে যাচ্ছে। আমি এরপরে যে সাইকেল নিয়ে ওদের পিছনে যাওয়ার চেষ্টা করব। যে রানের ভিডিওটা হয়তো সবগুলো দেখাতে পারছি না। এখান যে বলছিলাম 1300 মিটার এটা হচ্ছে যে ফিনিশ পয়েন্ট, যে ওখান থেকে সবাইকে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার একটা স্টুডেন্ট কাছকে মোবাইল দিয়েছিলাম, তাকে বলছিলাম যে সিয়াম, তার নাম সিয়াম, বলছিলাম তোমাকে আজকে দৌড়াতে হবে না, তুমি দাদাদেরকে একটু ভিডিও করো। তোমার যখন দাদাদেরকে তুমি সাহায্য করো, তোমার যখন বয়স হবে দাদারা তখন তোমাদেরকে সাহায্য করবে, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করবে। এই যে আমাদের পিছনে যে রাজেশ আর চয়ন দৌড়াচ্ছে, তারপরে আলামিন, এই যে তন্ময়দার মুনিরা যাচ্ছে, এই যে সোমনাথও ভালো দৌড়ায়, আগেরবার পয়েন্টের জন্য বাদ গিয়েছে। এই যে হচ্ছে আমাদের যে রনি দৌড়াচ্ছে, আর আমাদের এই যে সবচেয়ে বিগ ম্যান পাত্র দৌড়াচ্ছে। এই যে আমাদের রেজাউল যাচ্ছে, রাহুল এরা একসঙ্গে দৌড়াচ্ছে, রেজাউল খুব ভালো দৌড়ায়। এই যে অভিঘাত আজমাত যাচ্ছে, আর সবের আগের যে ফার্স্ট লেন আছে তাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের টুনি, সুদীপ, অর্পণ, সায়ন এরা একসঙ্গে যাচ্ছে। যে ফার্স্ট গ্রুপ তারা অনেকটা গ্যাপ করে দিয়েছে। এই যে আমাদের রাহুল, আজান এরা হচ্ছে সেট দিচ্ছিল, এদের বলছে। এই যে আমাদের দিবাকর, যে তোমরা সবাই দেখো এই যে এই সাইডে লাইট দেখতে পাচ্ছ, ওখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই যে ফার্স্ট গ্রুপ যাচ্ছে, ফার্স্ট গ্রুপে আমাদের অর্পণ, সুকেন, আর এই যে বিয়েবাড়ির কথা বলছিলাম, বিয়েবাড়িটা হবে। ওদেরকে বলেছি যে তোরা আজকে ভালো টাইমিং করতে পারলে আমি গিয়ে তোদেরকে ইনভাইট করব ওই যে বিয়েতে তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই যে আমাদের যে ফার্স্ট গ্রুপ এই ধরে যাচ্ছে, আরও সামনে আমাদের জসিম মিনময়, এই যে আমাদের মিনময় খুব ভালো দৌড়ায়। এর চিঠিতে আমাদের এই যে ফার্স্ট গ্রুপ যাচ্ছে আফিফ খুব সুন্দর দৌড়ায়, জসিম ভাই, এই যে আফিফ আমাদের এক্সেলেন্ট ম্যান, এ খুব সুন্দর দৌড়ায়, যে 5 কিলোমিটার জন্য বেটার রান করে, ম্যারাথনের জন্য খুব ভালো দৌড়ায়। ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যান আসছে, যে কুদ্দুস ভাই আর জসিম ভাই, যে আমি ওদেরকে বলেছি যে তোরা প্রত্যেকের ভিডিওটা নেওয়ার চেষ্টা করবি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে এর পরের দিন আশা করা যায়, এর পরের দিন যেদিন ভিডিও হবে, ভিডিওটা যে পুরো 5 কিলোমিটার ভিডিও করার চেষ্টা করব, যে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এরা হচ্ছে যে গ্যাপ করে দিয়েছে, মোটামুটি 500 মিটারের মতন গ্যাপ করে দিয়েছে। এ হচ্ছে 16 প্লাস দৌড়ায়, আফিফ খুব সুন্দর দৌড়ায়। এর স্টেপটা নতুন এসছে মাঠে, এর স্টেপটা ঠিকভাবে খোলে না, কিন্তু ভালো দৌড়ায়। আমাদের জসিমও ভালো নাম্বার পেয়েছে। আফিফের মনে খুব খুশি। আফিফ আসছে, বলছে আমি ওকে বলেছি তুই তোর দাদাদেরকে একটু সঙ্গে করে নিয়ে যাবি, তুই মোটামুটি 18-19 পেছে এরকম দৌড়া। তা বললো ঠিক আছে দাদা। আফিফ সেইভাবে দৌড়াচ্ছে, যে মনে হাসি রেখে, আনন্দ রেখে। আর পিছনে আসছে কুদ্দুস আর জসিম ভাই। তা ওরা আস্তে আস্তে দৌড়াচ্ছে, যে ওদেরকে আমি রাস্তার মাপটা তো বলেই দিয়েছি। এখানে দাঁড়িয়ে আছে আমাদের 2 ছাত্রী, যে তাদেরকে অলরেডি বলে দিয়েছি এরা যখন লাস্ট ল্যাপ আসবে তখন এদেরকে তোদের নাম লিখে এবং আমি টাইমিংটা বুঝে বলবো, তোরা সে টাইমিংটা লিখবি। এই যে এখান থেকে যে স্টার্টিং পয়েন্ট ছিল, এখান থেকে ওরা ঘুরে ব্যাক করে যাচ্ছে। এই যে হচ্ছে যে সেকেন্ড গ্রুপ যাচ্ছে, এটা হচ্ছে ওদের লাস্ট রাউন্ড। ওই ধার দিয়ে ঘুরে এসে এখানে ফিনিশ হবে। যে এরা দুজন অপেক্ষা করে আছে, যে খাতা পেন নিয়ে, যে আমি যেটা বলবো ওরা সেটা করবে। যে এই যে আমাদের রাজেশও ভুলছো, এই যে আমাদের রোহান আর রেজাউল একসঙ্গে যাচ্ছে। এরপরে ভিডিওটা ফুল আমরা নিতে পারিনি, তার জন্য দুঃখিত। যে এরপরে আমাদের ফিনিশিং আসবে। ওই যে আমি ওদেরকে বলে দিচ্ছি, এই যে আমাদের মানে ফাইনাল ল্যাপ চলছে। ওই তো ফিনিশ আসছে আমাদের প্রথম ম্যান আফিফ ভালো দৌড়ায়। আফিফের টাইমিংটা দেখে আমি বলে দিয়েছি। তারপরে আমাদের কুদ্দুস আসছে। এবার আমি আফিফকে বলছি, আফিফ
তুই যা গিয়ে তোর ওই বন্ধুদেরকে সাইকেলে করে নিয়ে আয়, যে পাশে উৎসাহ দিবি। তোর এই উৎসাহ যদি ওরা ভালো টাইমিং করতে পারে সেটাই ভালো। তারপর আমাদের সুদীপ আসলো, সুদীপের হাতে ঘড়ি ছিল, ঘড়ে সুদীপেরও কষ্ট হয়ে গেছে। আমি সুদীপকে বলছি, সুদীপ যাও তোমার বন্ধুদেরকে নিয়ে এসো। তার সুদীপ জাতি রাজি হচ্ছে না, যে বললো আমাকে কষ্ট হয়ে গিয়েছে, আমি এখন যেতে পারবো না। তারপর আমাদের থার্ডম্যান আসছে, থার্ডম্যান আমাদের জসিম, যে জসিমও খুব ভালো দৌড়ায়, জসিম 20-তে দৌড়ায়। তারপরে আমাদের সুকেন আসলো, সুকেন। তারপরে যে আমি প্রত্যেকের টাইমিং দেখে ওদেরকে বলে দিচ্ছি যে টাইমিংটা লেখো। তারপর আমাদের অর্পণ ঢুকলো। এবার এই সময় ক্যামেরাম্যানটা ঠিকভাবে ক্যামেরা করতে পারিনি। আমি বললাম টাইমিং সব প্রত্যেকের ভালো হয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যে শুভ আসলো, শুভর হাতে ঘড়ি ছিল, শুভ ঘড়িটা দেখলো তার নিজের টাইমিংটা। এবার আস্তে আস্তে সবাই গুটি গুটি পায়ে চলে আসবে। এই যে আমাদের সুদীপের বারবার বলার চেষ্টা করছি, সুদীপ যাও ওদেরকে নিয়ে এসো। আমি ওদেরকে লাঠি দিয়ে, আমার হাতে যে লাঠিটা থাকে তাই দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, যে আমার উৎসাহ ওদের। আমি সুদীপকে বারবার পাঠানোর চেষ্টা করছি, কিন্তু সুদীপেরও কষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। এর মধ্যে আরেক সুদীপ এসে প্রবেশ করলো। এই সময় ক্যামেরাম্যানটা ঠিকভাবে ক্যামেরা করতে পারিনি, তার জন্য তোমাদেরকে দুঃখিত। এই যে তারপরে রাহুল জিজ্ঞাসা করছে, দাদা আমার টাইমিং কত হয়েছে? আমি বললাম টাইমিং তোমাদের ভালো হয়েছে, অসুবিধার কোনো কারণ নেই। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জোরে আমি নতুন ভিডিও আনতে উপকৃত হব। জয় হিন্দ বন্ধুরা।